আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খাবার, আর সেটা হচ্ছে চাল ভাজা আর নারিকেল দিয়ে নাড়ু। এই নাড়ুটা খেতে অসম্ভব মজা হয়, ছোটবেলার আমার একটা পছন্দের খাবার। তো আজ আমি সেই রেসিপিটাই আপনাদের কাছে শেয়ার করছি। এখানে আমি 2 কাপ ব্রাউন চালকে আগে থেকেই ভেজে নিয়েছি, আর এখন চালগুলাকে ভালো করে ব্লেন্ড করে নেব। চাউলগুলা ব্লেন্ড করা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে আসলে 1 টেবিল চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 4টা এলাচ, 2টা দারুচিনি। 1-2 মিনিট গরম মশলাকে আমি ভেজে নেব। এই ধরেন গরম মশলা থেকে সুন্দর একটা স্মেল বের হলে এর মধ্যে আমি অ্যাড করে দেব 1 কাপ পরিমাণ নারিকেল কুড়ানো নারিকেলকে আমি কিছুক্ষণ ঘিয়ের সাথে ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1/3 কাপ ডেসিকেটেড কোকোনাট। আপনাদের হাতের কাছে যদি ডেসিকেটেড কোকোনাট না থাকে তাহলে আপনারা এটা স্কিপ করবেন। আর এখন 2টা নারিকেলকে আমি একসাথে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট পর্যন্ত আমি নারিকেল কুড়ানোকে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব খেজুরের গুড়। তো আমি এখানে খেজুরের গুড়টা ইউজ করছি। আপনাদের হাতের কাছে যদি খেজুরের গুড় না থাকে তাহলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। তো এখানে আমি 6 টেবিল চামচ খেজুরের লিকুইড গুড় অ্যাড করছি। চুলার আঁচটাকে একদম মিডিয়ামে রেখে 1-2 মিনিট আমি খেজুরের গুড়ের সাথে নারিকেলকে ভেজে নেব। এখন এখানে আমি অ্যাড করছি 1/2 টিস্পুন লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারের মধ্যে যখন আমরা অল্প লবণ অ্যাড করি তখন এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো এখন আমি আরও 2 টেবিল চামচ খেজুরের গুড় অ্যাড করছি, কারণ আমার কাছে একটু মিষ্টিটা কম মনে হয়েছে। তো আপনারা যে যেমন মিষ্টি পছন্দ করেন সেইভাবে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাড করতে পারেন। তো চুলার আঁচটাকে একদম লোতে রেখে আমি আরও 1 থেকে 2 মিনিট পর্যন্ত নারিকেলগুলাকে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মধ্যে আমি যে গরম মশলা দিয়েছিলাম, গরম মশলাগুলোকে এখন উঠিয়ে নেব। সবগুলা আস্ত মশলা আমি উঠিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন এর মাঝে আমি আগে থেকে ক্রাশ করে ভেজে নেওয়া চাউলের গুঁড়াগুলো অ্যাড করে দিয়ে চুলার আঁচটাকে এই পর্যায়ে একদম লোতে রেখে আমি চাউলের গুঁড়াকে সম্পূর্ণভাবে মিক্স করে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিব 1 টেবিল চামচ ঘি। এই পর্যায়ে ঘিটা অ্যাড করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক বেশি মজা লাগবে। তো ঘিটা অ্যাড করে দেওয়ার পর আমি চাউলের গুঁড়াকে নারিকেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই পর্যায়ে এসে আমি 2 থেকে 3 টেবিল চামচ পর্যন্ত পানি অ্যাড করে দিচ্ছি। পানিটা দেওয়ার কারণে লাড্ডুগুলো আরও অনেক বেশি সফট হবে। তো লাড্ডু তৈরির জন্য আমার পারফেক্ট বাইন্ডিং একদম রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এ পর্যায়ে চুলাটাকে আমি অফ করে দিয়ে লাড্ডুর বাইন্ডিংটাকে নামিয়ে এখন আমি লাড্ডুর শেপ দিয়ে নেব। তো 1 মুঠো পরিমাণ লাড্ডুর নিয়ে 2 হাতের তালুতে চাপ দিয়ে দিয়ে বলের মতো করে গোল করে লাড্ডুর শেপ দিয়ে নিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলা লাড্ডু তৈরি করে নিয়েছি। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমার সবগুলা লাড্ডু তৈরি হয়ে গিয়েছে। আশা করি আমার আজকের লাড্ডুর রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার ভিডিওটাকে একটা লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এই মজার ইয়াম্মি লাড্ডু অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের লাড্ডু কেমন হয়েছে। সো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।